আগের দিন বিকেলে বোন ওর ঘর থেকে পনির নিয়ে এসেছিল, আর এটা আমার বোনের ছেলে বায়না ধরেছে ওটা মাসি বানিয়ে দাও। তারপর আমি ওর কথা শুনে ওকে আমি বানিয়ে দিয়েছিলাম। পনির বানানো শেষ করার পর আমি ভাবলাম কিছু বাসন ধুয়ে দিই, কারণ মার একটু হেল্প করতে হবে। কারণ আমরা মেয়েদের কাজই মাদের হেল্প করা, কারণ শ্বশুরবাড়িতে গিয়ে তো কাজ করতেই হবে। মেয়েদের জীবন বড়ই অদ্ভুত। বাবার বাড়ির কাজ করুক কি না করুক, শ্বশুরবাড়ি গিয়ে করতেই হবে, না হলে তো সবার মুখ পুলে একদম শেষ হয়ে যাবে। আর এটা আমাদের জন্য না, সব মেয়েদেরই কথা বলছি আমি। কথা বলতে বলতে ভাবলাম যে আজকে আমার টিউশনের ঘরটা পরিষ্কার করা যাক। অনেক দিন ধরে টিউশনের ঘরটা পরিষ্কার করব ভাবছিলাম, কিন্তু করাই হয়ে উঠছে না, আর অনেক নোংরাও হয়ে গিয়েছে। আর যার জন্য আমি সব কিছু কাজ সেরে ভাবলাম এটাই আমি করি। টিউশনের ঘর পরিষ্কার করা মানে অনেক কাপড় চোপড় ধোয়ারও ব্যাপার আছে, আর কাপড় চোপড় ধুতে তেমন আমার ভালো লাগে না, কারণ ওই কাপড় চোপড় না ধুলেও হবে না, কারণ অনেক ধুলাবালি লেগে কাপড়গুলো প্রায় খারাপই হয়ে যায়। কাপড় ধোয়া শেষ হতে না হতেই মেলতে গিয়ে দেখি একটুকু রোদ নেই, সব রোদ চলে গিয়েছে। এটা কি তোমাদের সাথে হয়? যেদিনই কাপড় ধুবো সেদিনই রোদটা চলে যায়। আর এদিকে কাপড় ধোয়া শেষ হতে না হতেই জল চলে এসেছে, কারণ জল না তুললেও খাবো কি করে। জল তোলা শেষ করার পর স্নান টান শেষ, ঠাকুরের বুকটা ছুটিয়ে নিচ্ছিলাম, কারণ মা ঠাকুর দিয়েছিল তার জন্য। আর এদিকে বিকেল হলো, বাচ্চাকে টিউশন পড়াতে বসেছিলাম, কারণ সব কাজ ছেড়ে এই কাজটা তো করতেই হবে। আর আজকের মতো এতটুকু।